মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডবাসী। আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিনে যে মাদকের বিরুদ্ধে যে চারিদিকে যে প্রতিবাদ শুরু হয়েছে সারা বাংলাদেশে, বর্তমান যে সরকার, সেই সরকারের প্রথম পদক্ষেপে কিন্তু এই মাদকের বিরুদ্ধে অবস্থান, আপনারা দেখবেন সেই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু ওয়ার্ডবাসী এই মুহূর্তে তারা মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে এবং মানববন্ধন করছে। আপনারা সবাই সাথে রাখবেন এবং সাথে থেকে আমাদের সবাইকে সাপোর্ট। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি সিলেটের সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডবাসীর উদ্যোগে কিন্তু এই মাদকের বিরুদ্ধে আজকের এই বিশাল এই মানববন্ধনের বিশাল মাধ্যমে শত শত লোক এসেছেন, নারী পুরুষ এবং শিক্ষার্থীরা কিন্তু এসেছেন আজকের এই মানববন্ধনে। বিভিন্ন স্লোগানে এখানে প্লেকার্ড আছে, আসুন সবাই মিলে মাদকের বিরুদ্ধে আন্দোলন করে তুলি, মাদক তাড়াও, সমাজ বাঁচাও, মাদক মুক্ত সমাজ চাই, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে ওঠুন একসাথে, সন্ত্রাস মুক্ত সমাজ চাই। এইরকম অনেক প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ এবং শিক্ষার্থী, যুব সমাজ, মুরব্বিয়ান, এই 34 নং ওয়ার্ডবাসী এলাকাবাসীর পক্ষ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আজকের এই অবস্থান নিচ্ছেন। আমরা একটু কথা বলবো এই এলাকার যারা যুব সমাজ আছেন, পাশাপাশি শিক্ষার্থী আছেন, মহিলারা আছেন, এই মাদকের বিরুদ্ধে তারা এই মুহূর্তে রাস্তায় তারা অবস্থান নিচ্ছেন। আমরা একটু কথা বলবো তাদের সাথে। আসলে মূলত আজকে তাদের এই যে অবস্থান কর্মসূচি, সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা সবাই সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে সিলেটের যে সিটি কর্পোরেশন 34 নং ওয়ার্ড খাদিমপাড়া, তারা কিন্তু সেখানে কিন্তু অবস্থান নিচ্ছেন। তারা যারা মাদক ব্যবসায়ী আছেন তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছেন। বর্তমান সরকারের কিন্তু প্রতিটা থানায় কিন্তু যারা নতুন এসেছেন পুলিশ কর্মকর্তা, এবং তাদের কিন্তু প্রথমই কাজ এই মাদক নিয়ে তারা কিন্তু প্রথমে শুরু করেছেন অ্যাকশন। সেই ধারাবাহিকতায় আজকের এই মাদকের বিরুদ্ধে যে অ্যাকশন, সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা একটু কথা বলবো যে আজকের এই যে অবস্থান, আপনাদের যে অবস্থান, বর্তমান অবস্থান, সেটা সম্বন্ধে একটু জানতে চাইবো। আসলে এই যে মানববন্ধন করছেন মাদকের বিরুদ্ধে, সেটা সম্বন্ধে জি, আপনারা জানেন আসলে আমাদের দেশে যে মাদকের চোরাচালান, অবৈধ পাচার, তারপর মাদকের অবশ্য উৎপাদন বাংলাদেশে হয় না, কিন্তু ভৌগোলিকভাবে বাংলাদেশ কিন্তু মাদকের রুট হিসেবে ব্যবহৃত হয়। যেমন আপনারা জানেন যে মাদকের 3টা ট্রায়াঙ্গেল আছে, এই 3টা ট্রায়াঙ্গেলের ভিতরে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশের সাথে ভারতের এবং আপনারা জানেন মায়ানমারের দীর্ঘ একটা সীমান্ত আছে। এই সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক পাচার হয় বাংলাদেশ আসলে রুট হিসেবে ব্যবহৃত হয় মেইনলি। কিন্তু আপনারা জানেন যে রাস্তাটা এই রুট হিসেবে ব্যবহৃত হবে, সেই রাস্তাতে আসলে আপনারা জানেন যে এখানে এই মাদকের বিস্তারটা বেশি হয়। তো আমরা আসলে সরকার এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন, এবং আমরা যুব সমাজ, তারপর ছাত্র সমাজ খুবই বিব্রত আসলে এই মাদকের পরিস্থিতিতে। তো আমরা চাই এই দেশটা আসলে মাদক মুক্ত হবে। মাদক একটা অভিশাপ। আপনারা জানেন আমাদের ইসলাম ধর্মীয় মতেও আসলে মাদককে একটা অভিশাপ হিসেবে বর্ণনা করা হয়েছে। আর আল্লাহ তাআলার অভিশাপ আছে, মাদক যারা উৎপাদন করে, মাদক পাচার করে, বা মাদকের সাথে সংশ্লিষ্ট যারাই আছে তাদের উপর আল্লাহর অভিশাপ আছে। তো আমরা চাই আসলে আমাদের এই দেশটা মাদক মুক্ত হবে। এই মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, আপনারা জানেন মাদক দ্রব্য অধিদপ্তর, তারপর বিভিন্ন সংস্থা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সংস্থার এক সমীক্ষায় দেখা গেছে যে বর্তমানে যুব সমাজের এক বিরাট অংশ আজ মাদকাসক্ত। তো আমাদেরকে এই মাদকাসক্ত যারা আছে তাদের আসলে পুনর্বাসনটা দরকার। তো যারা মাদকাসক্ত আছে তাদের পুনর্বাসনের লক্ষ্যে আপনারা জানেন বিভিন্ন সংস্থা আছে, পুনর্বাসন কেন্দ্র আছে। তো ওইগুলাতে দীর্ঘ যে খরচ আছে, ওই খরচটা আসলে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আলোচনা করে ওটা নিরপেক্ষভাবে ওইটা কমানো যেতে পারে। তাছাড়া আমরা ছাত্র এবং যুব সমাজের পক্ষ থেকে মাদক বিরোধী প্রচারণা চালাতে পারি। তো আমরা যদি
প্রত্যেকের স্থান থেকে আমাদের কাজ করে যায়। ইনশাআল্লাহ আমরা আশা করি এই দেশ থেকে মাদক মুক্ত হবে, এই দেশটা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। হ্যাঁ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে এই যে 34 নং ওয়ার্ড যারা মানববন্ধন করছেন মাদকের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আপনার কি বলার? জি, এইখানে কিন্তু আপনারা জানেন দীর্ঘদিন ধরে মাদকের চোরাচালান হচ্ছে, মাদকের পাচার, তাছাড়া মাদকের সাথে সংশ্লিষ্ট অনেকেই আছে। তো আমরা চাই আসলে তারা এই মুহূর্তে যদি চায় যে একটা শান্তিপূর্ণ একটা সমাজ গঠন করতে, আমরাও সবাই চাই, কিন্তু শান্তিপূর্ণ একটা সমাজ সবাই চাই। সো আমরা আসলে চাই যে তারা এই মাদক থেকে ফিরে আসবে, আমাদের সমাজকে, দেশকে। আপনারা জানেন এখন কিন্তু দেশে একটা অন্তর্বর্তীকালীন অবস্থা বিরাজ করছে। সো এই অবস্থায় আসলে আমাদের নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে আমাদের দেশকে গড়ার জন্য। তাই আমরা আশা করব যে যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, মাদকের সাথে, এই মাদক দ্রব্য যা আছে, যে কোনো কিছু মাদকের সাথে সংশ্লিষ্ট যা কিছুই আছে, সবকিছু ত্যাগ করে আমাদের সুন্দর সমাজে ফিরে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটি বিষয়, আমরা একটু আগে একজন মাকে জিজ্ঞেস করছিলাম আসলে আপনারা কেন দাঁড়িয়েছেন। উনি বলছেন আসলে এই এলাকাতে অনেকেই মাদক সাথে জড়িত আছে এবং পাশাপাশি তাদের সন্তানরা এভাবে জড়াতে পারে, সেজন্য আসলে উনি দাঁড়িয়েছেন। সেই হিসেবে আপনার কি বক্তব্য? আসলে এটা অবশ্যই আমরা চাই যে আমাদের সকল ঘরানার মানুষ এই মাদকের বিরুদ্ধে লড়বে। তো আপনারা জানেন যে যদি একটা মানুষ মাদকে আক্রান্ত হয় বা মাদক সেবন করে, তখন কিন্তু তার নৈতিক স্খলন, শারীরিক স্খলন হয়। আপনারা জানেন যে মাদকাসক্ত হলে কিন্তু শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হয়, ক্যান্সার থেকে সৃষ্টি করে বড় বড় বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়। সো আসলে তারা নিজেদের সন্তানের জন্য, পাশাপাশি সমাজের সকল ঘরানার মানুষের জন্যই আসলে এই প্রচারণায় আছে। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা আরেকটু কথা বলার জানার চেষ্টা করবো একজন মহিলার কাছে। মামলা দিছে, আমার বাচ্চা মামলা দিছে, সাইডটা বাচ্চা আমার মামলার আজকে 3 মাস 4 মাস ধরে আমার বাচ্চা কোনো অফিস আদালত কিচ্ছু নাই। তারা মার্ডার কেসের আসামি দিছে আমার বাচ্চা করে, এবং বাচ্চা করে আবার হচ্ছে ভাঙচুর হচ্ছে, তারা এটা দিয়ে তারা কেস মামলা করছে। এই পর্যন্ত থানা আমরা কোনো প্রতিবাদ আমরা কিচ্ছু পুলিশে করছে না। আমরা এমন অবস্থা, আমরা খুব আতঙ্কের মাঝে রাতকে খাটাই, আমরা রাত্রে ঘুমাইতাম পারি না। আমার কথা হচ্ছে এখানে মাদক ডিলার আছে এবং মাদক বেচে দেহ ব্যবসা করে। আমি মামলা দিছি, এই জন্য আমার বাড়িটা চুরি করছে। তারা এরা চুরি করছে, এরা প্রচন্ড মাদকের ডিলার, এবং থানা পুলিশ করলে কোনো পদক্ষেপ নাই না। ইমরান আছে আর মালেক স্যার আছে, এরা হচ্ছে ওদের কথার মতন উঠে বসে, ওরা টাকা খায়, ঘুষ খায়, ওদের কথা মতনই চলে, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। ভালো মানুষকে ধরে নিয়ে যায়, ভালো মানুষকে মনে করেন জেলে বন্দি করে রাখে তারা। মানে এমন পরিস্থিতি, আমরা বোনেরাও বের হতে পারতেছি না বাড়ি থেকে বাইরে না, আর ইফটিজিং এর শিকার তো হইতেছি। মানে আমাদের চলাফেরা দায় হয়ে যাচ্ছে, ও আমাদের নিজেদের এলাকার রাস্তা রেখে আমরা অন্য এলাকা দিয়ে যাই, তারপরেও ওদিকে যেতে পারি না, ওরা ওইখানেই থাকে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তাদের এই যে খুব দীর্ঘদিন ধরে এই এলাকায় যে মাদকের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু নাড়া দিয়েছে, এবং সাথে সাথে এই এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন তারা মানববন্ধন করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা দীর্ঘ লাইন কিন্তু মানববন্ধনে এই এলাকার যে নারীরা কিন্তু এসেছেন, পাশাপাশি শিক্ষার্থী যারা তারা এসেছেন, যুব সমাজ এবং মুরব্বিয়ানদের পাশে এসে দাঁড়িয়েছেন এই মাদকের বিরুদ্ধের জন্য। আমরা আরো কথা বলার চেষ্টা করবো এই এলাকাবাসীর সাথে, আপনারা সবাই সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দু সাইডেই কিন্তু তাদের এই অবস্থান, আজকের এই মাদকের বিরুদ্ধে তাদের এই অবস্থান, শক্ত অবস্থান এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলবো এলাকাবাসীর সাথে, আপনারা সবাই সাথে কোথায় দেখতেন, সাউন্ডটি কেছেন একটু কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই যে তাদের এই কর্মসূচি, সেই কর্মসূচিটি। আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে, অনেক মানুষকে জেলে নিয়েছে। তাদের সাথে আমরা পারতেছি না কালো টাকার জন্য, আর তাদের গ্যাং অনেক বড় গ্যাং। তাদের সাথে কেউ কোনো কিছু বললে তাদেরকে
ছুরিয়াঘাত করে, মারধর করে, রাস্তাঘাটে বের হতে দেয় না। এই পরিস্থিতিতে কেউ ভয়েও কথা বলে না তাদের সাথে। এর আগে প্রশাসনিক কোনো সহযোগিতা পেয়েছিলেন কিনা, বা মামলার কোনো পদক্ষেপ নিয়েছিলেন? প্রশাসন তো তা তো থানা কিনেই ফেলেছে টাকা দিয়ে। প্রশাসন তো তাদের কথাই বলে, প্রশাসনের কাছে গেলে তো তাদের কথাই বলে। প্রশাসন প্রথম অবস্থায় গেলে তারা আমাদেরকে একটা বলে দেয়, তাদের কাছে ফোন দিয়ে বলে দেয় তোমাদের নামে মামলা আসছে। তখন প্রশাসন তাদের পক্ষে, তারা তো টাকা দিয়ে কিনেই ফেলেছে প্রশাসন। আচ্ছা, বর্তমান যে প্রশাসন বর্তমানে একটি সংস্কারের মধ্যে দিয়ে প্রশাসন এসেছে, তাদের কাছে কি বর্তমানে গেছিলেন এবং তাদের কাছে আমরা তো এই মানববন্ধন তাদের কাছে পৌঁছানোর জন্য এই মানববন্ধন করা হয়েছে। এখন আপনাদের মাধ্যমে এই জিনিসটা সরকারের চোখে পড়বে, তারপর যে বড় বড় নেতা আছে তাদের চোখেও পড়বে। আমাদের জিনিসটা যদি তারা ভালোভাবে চোখে নেয় তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়। মাদক মুক্ত এলাকাটা চাই আমরা। আমাদের এলাকার যে ছোট ছোট ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের হাতে ছুরি থাকে, আগে থাকতো কলম, এখন থাকে ছুরি। তারা রাস্তাঘাটে ছেলে বের হলে, মানুষ বের হলে তারা চিন্তাই করার চেষ্টা করে। কেন করে? তারা তো টাকা পাচ্ছে না নেশা করার জন্য, তো চিন্তাই করে তো নেশা করতে হবে। মানুষের ঘরের কোনো কিছু সামান যদি বাইরে থাকে তা নিয়ে তারা পালিয়ে যায়, নিয়ে বিক্রি করে ভাঙারির কাছে, বিক্রি করে তারা নেশা করে। তো আমাদের সমাজটাকে নষ্ট করতেছে। একটা দুইটা ফ্যামিলির জন্য হাজার হাজার ফ্যামিলি নষ্ট হচ্ছে। তো আমরা এই দাবি, এই মাদক মুক্ত এলাকা চাই, আমরা সমাজ চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তার দুধারে কিন্তু সারি সারি মানুষ, শত শত মানুষ আজকের এই রাস্তায় অবস্থান নিচ্ছেন। আপনাদের আসলে মূলত তাদের আজকের এই যে মানববন্ধন, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে সন্ত্রাস মুক্ত সমাজ চাই, মাদকের উপর নাম মৃত্যু তাই, মাদকের বিরুদ্ধে সোচ্চার হন, এরকম কিন্তু অনেক স্লোগান এবং প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু তারা এই আজকের এই অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষ কিন্তু এই 34 নং ওয়ার্ডের যে তামাবিল রোড, সেই রোডের দুধারে কিন্তু মানুষের অবস্থান, এই তাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের একটাই দাবি, কিন্তু তারা এই মুহূর্তে যে এই এলাকায়, বিশেষ করে এই এলাকায় মাদকের প্রচুর আস্থানা রয়েছে, সেটা থেকে মুক্তি চান এবং বিভিন্ন ধরনের অসামাজিক যে কার্যকলাপ আছে সেটা নিয়ে তারা একটু পরিত্রাণ চান। তারা গোটাতে চাচ্ছে এর জন্য যথোপযুক্ত শাস্তি হয় আর মাদকের ব্যবসা একদম নির্মূল হয়। তো আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি এদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয়, না হলে এখানে যুব সমাজ না, এখানে যারা কিশোর আছে তারাও অচিরেই মাদকে আসক্ত হয়ে যাবে। তার ফলে আরেকবার মাদকে আসক্ত হলে আমরা জানি যে এর জন্য ওদেরকে চিকিৎসা করে আবার যে মাদক ছাড়ানো হবে, এটা কতটা কষ্টদায়ক বিষয়। এই জন্য আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে এই প্রশাসন এটার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। আর আপনারা যারা মিডিয়া আছেন, আপনারা যাতে এই বিষয়টা তুলে ধরেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে আপনারা রাস্তার দুধারেই কিন্তু মানুষের এই অবস্থান, আমরা ঠিক রাস্তার যে মধ্যস্থান, সেই মধ্যস্থানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারেই কিন্তু মানুষ এই মানববন্ধন করছেন, যারা ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা যারা সেবন করছেন, পাশাপাশি বিভিন্ন মাদক বিভিন্ন মাদক তারা সেবন করছে এবং সমাজের যে অসামাজিক কার্যগুলো যে পরিচালনা করে আছেন তাদের বিরুদ্ধে আজকের এই অবস্থান। এবং এখানে এসেছেন এই এলাকাবাসীর নারী, পুরুষ, বৃদ্ধ, যুব সমাজ এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের এই অবস্থান নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করি আজকের এই তাদের কর্মসূচি, বিভিন্ন লাইন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী, পাশে মহিলা যারা আছেন তারা কিন্তু এই অবস্থান নিচ্ছেন। এবং আমি একটু কথা বলবো একটু আপনার সাথে। আসলে এই যে আজকের যে আপনারা যে অবস্থান এবং মাদকের বিরুদ্ধে, আসলে এই মুহূর্তে আপনার কাছে এই বিষয়টি মাদক মুক্ত বাংলাদেশ চাই। আমাদের বাচ্চা কাচ্চা যাতে মানুষের মতো মানুষ হতে পারে, ছাত্ররা স্কুলে যেতে পারে না, নেশাগ্রস্ত হয়। 34 নং ওয়ার্ডের আমরা একবারে মাদক মুক্ত, 34 নং ওয়ার্ডের সম্পূর্ণ আপনারা মাদক মুক্ত করতে চান। আজকে যে আপনারা দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে মহিলাদের সংখ্যা বেশি,
এটা হওয়ার কারণটা কি একটু যদি বলেন? মহিলারাই উদ্যোগ নিচ্ছি, বিশেষ করে বাচ্চা কাচ্চা তো মায়েরই মানুষ করতে অভ্যস্ত থাকে। আমরা এইটাই ইচ্ছা যে আমরা মাদক মুক্ত করতে চাই, মাদক বিরোধী আমাদের এই আন্দোলন। ধন্যবাদ। আসলে যেমনটি আসলে একজন মা সুন্দর করে বলছেন, আসলে উনার যে সন্তান এবং এই মহিলা যারা আছেন এখানে অবস্থান নিচ্ছেন, তাদের মূলত যারা সন্তান এই মাদকে জড়িত না হয়, এর জন্যই কিন্তু আজকের এই তাদের বিশেষ করে এই মানববন্ধনে আসে। আপনারা এই মানববন্ধনে লক্ষ্য করছেন যে বেশিরভাগ অংশে কিন্তু এই মহিলারা এসেছেন, পাশাপাশি শিক্ষার্থীরা এসেছেন। কষ্ট করে লেখাপড়া করে আমাদের বাইরে দেখা যায় ওদের পাল্লায় করে মাদকে গিয়ে জড়িত হয়। এখন আমরা ওদের বিরুদ্ধে মানববন্ধন করছি, আমরা সঠিক বিচার যেভাবে পাই। যারা এর সাথে জড়িত আছে তাদের কি শাস্তি আশা করা হচ্ছে? যারা এর সাথে জড়িত আছেন তাদেরকে কি শাস্তি দাবি করেন? আইনের আওতায় নিয়ে আপনারা কি মনে করেন যে আপনাদের এই যে মাদক ব্যবসায়ীরা যারা আছেন, তারা যখন এই চোরাচালানি মাদক আছেন, আপনারা যারা ছোট ভাই আছেন বা ভাই আছেন, তারা এর সাথে জড়িত হতে পারে কিনা সে সম্বন্ধে? ওরা যদি এইভাবে এগুলো চালিয়ে যায় তাহলে ওরাও তো জড়িত হবে ওদের সাথে। সেজন্যই আজকে আপনারা। জি, ধন্যবাদ। আপনারা শান্তি চাই আপনারা আজকে আজকে এখানে আসলে কেন দাঁড়িয়েছেন? বিরুদ্ধে মাদক যেন বন্ধ হয়, সরকার থেকে যেন মাদক বন্ধ করেন। কারণ আমরা বাচ্চা কাচ্চা কষ্ট করে পালি মাদক বন্ধ হওয়ার কারণ। মাদকের লাগি বাচ্চা কাচ্চা যেন ধ্বংস হয়ে যাক, ধ্বংসের পথে যাক, এটা আমরা চাই না। মা হলে কত কষ্ট করে বাচ্চা কাচ্চা পালি, যেন মাদক বন্ধ, মাদক বিরোধী সবাই থাকুক, ওটা আমরা চাই। ওটা সরকারও কাছে এবং দেশের কাছে, জনগণের কাছে, সবার কাছে আমরা একটা আমন্ত্রণ জানাই যেন সবাই ওর বিরুদ্ধে আমরা লোকের সহযোগিতা করেন, সাহায্য করেন, আমরা পাশে যেন দাঁড়ান। আপনারা কি তা মনে করেন যদি আপনার এলাকাবাসী এরকম মাদক ব্যবসা চলে, আপনার বাচ্চা কাচ্চা নষ্ট হইব, এটা আপনারা মনে করেন? মানে লাগে আমরা আজকে দাঁড়াইছি, আর নাইলে তো আমরা দাঁড়াইবার কোনো, আজকে নাইলে আমরা এখানে দাঁড়াইবার লাগে আইলাম নইলে। কারণ আমরা দেখছি, জানি মাদবর লাগে গিয়ে আনলে বাচ্চা নিতরে দেয় না, চাকরি মারে করে, বাচ্চা বেচা কিনা করে। জি, আমরা 34 নং ওয়ার্ডবাসী, বিশেষ করে আমরা কয়েকটা গ্রাম আশেপাশে এখানে আমরা দাঁড়াইছি। দেখলে আপনারা বেশিরভাগ নিম্ন এবং মধ্যবর্তী ফ্যামিলির মানুষ, ছাত্রছাত্রী সহ সব পেশা মানুষ আছেন এখানে। আমরা একটাও দাবি বর্তমান প্রশাসনের কাছে যে এই যে মাদক সম্রাট, মাদকের বিরুদ্ধে এরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এরার কারণে মধ্যবিত্ত এবং অতি দরিদ্র ফ্যামিলির দেখা সব অতি দরিদ্র, এরার যুব সমাজটা আমরা সম্ভাবনাময় যে সমাজ, যুব সমাজ এরা ধ্বংস হয়ে যায়। এরার কারণে প্রত্যেকটা ফ্যামিলি তাই মাদক গড়িয়ে উঠে। এরার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং আইনের আওতায় এরারে আনা হোক, এরা সুবিচার আমরা দাবি করি। আমরা বিশ্বাস, আমরা আস্থা এবং বিশ্বাস নিয়ে দাঁড়াইছি যে আমরা বর্তমান প্রশাসনের কাছে যে আমরা ন্যায় বিচার পাইমু। তারা বিভিন্ন সময় বিভিন্ন গডফাদার এবং টেকার বিভিন্ন কলা কৌশলীয় করিয়া তারা দামা চাপাতি রাখছে। আমরা গরিব মানুষ কথা হইতে পারছি না, আমরা ছেলেরারে নষ্ট করছে, চুর ডাকাইত বানাইছে, ও কারণে মামলার হয়েছে, মাদকর হয়েছে, কতটা ফ্যামিলি জড়িয়ে গেছে। এরা কিন্তু স্কুলের ছাত্র আছিল, কলেজের ছাত্র আছিল। আপনারাও দেখবো অনেক স্টুডেন্টরাও দাঁড়াইছে। আজ আমরা আসলে একটা দিয়ে আমরা একটা পাইছি। বর্তমান দেশের অবস্থায় আমরা খুব একটা আশা জাগছে মনে যে আমরা অবশ্যই সুবিচার পাইমু এবং এই দুই আতে গোনা কয়েকটা কারণে গোটা সমাজ নষ্ট হয়ে যায়। আমার আকুল আবেদন প্রশাসন এবং কর্মকর্তা সকলের কাছে, সর্বস্তরের সমাজের মানুষের কাছে যে আপনারা সবাই এগিয়ে হোক, এরার প্রতিরোধ করে হোক, এরার কারণে যেন সমাজটা এবং দেশটা নষ্ট না হয়। মাদকের বিরুদ্ধে আমরা আজকে এই মানববন্ধন করলাম। আশা করি এটা সবাই সুনজরে দেখবা এবং আমরা এই সকলে গুরুত্ব সহকারে নিবা। আর আমরা সবাই এই আশা নিয়ে এখানে দাঁড়াইছি। বেশিরভাগ আমরা দরিদ্র, আমরা অনেক সময় কইতে পারছি না। আপনারা বুঝলে, আপনারা সাংবাদিকতা করে বিভিন্ন পেশার থাকে, চাপ থাকে, খোয়া যায় না। বিভিন্ন মহলের মানুষ তখন তারা তো টেকার কোনো নাই, কারণ খালা টাকার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে টাকার টেকা আমরা গরিব মানুষ দাঁড়াইতে পারছি না। আমরা এখন অনেক আশা নিয়ে এখন আমরা মানে একটা করলাম বর্তমান দেশের অবস্থায় যে আসলে এখন খোয়ার সুযোগ হয়েছে। আমরা এই বৈষম্য দূর হইব, আমরা একটা শান্তি সুন্দর সমাজ পাইমু, মাদক মুক্ত সমাজ পাইমু। আপনারা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নৌকা, এই দুইটা তিনটা কারণের জন্য গোটা সমাজ দেশ নষ্ট না হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা যেমনটি কথা বলছিলাম, আসলে এই যে একটা চাপা খুব এতদিন ধরে কাজ করছিল, মানুষের মুখ থেকে কোনো ধরনের সঠিক কোনো প্রতিবাদ করার এতদিন যারাই করতে পারেনি, এখন সেই সুযোগ এসেছে। সেটাই কিন্তু আসলে মূলত এই কারণটি বলছেন এই এলাকাবাসীর যে মহিলা, পুরুষ এবং যুব সমাজের মানুষরা, যাতে তারা এই প্রতিকার চান এই মাদকের বিরুদ্ধে।
বাচ্চা নেই এগুলা, বাচ্চার কোনো লেখাপড়ার দিক নিয়ে নাই, ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক সবাই দেখা যায়, যুবক হোক, ছোট বাচ্চা যারা দেখা যায় অলিতে আর গলিতে তারা মাদক খাইতেছে, গাঁজা খাইতেছে। এটা কি পরিবেশ? এটা কি সমাজ? এটা তো সমাজ না। আর সমাজের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ করি তাহলে আমরাই আরো বেশি করে আমরা যুক্ত করে, আমরা হয়রানি করে, আমরা মারে। আমরা চাই না যে আমরা সমাজ চাই, আমরা চাই যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতাম। হ্যাঁ, আমরা চাই যাতে আমাদের বাচ্চাগুলো আগামী দিনে আগায় দিতে পারে লেখাপড়ার দিক দিয়ে, মাদকের দিক দিয়ে। তো আমরা চাই না যে আগায় যাও। কেন বাচ্চা ঘরে ঘরে আজকে মাদক গ্রহণ করে, কেন বাচ্চা আজকাল সমাজ নষ্ট করে, বাচ্চা খেয়ে নষ্ট করে, এই মাদকের ব্যবসায়ীরা আমরা বাচ্চা নষ্ট করে। আমরা কি চাই না আমাদের বাচ্চাদের পড়ালেখা করে বড় বড় একজন অফিসার হোক, আমরা চাই যে একজন ভালো একজন মানুষ হোক। আজখানে তারা আমরা এই এতটুকু করতেছে আমাদের এলাকার মধ্যে, এই মাদক ব্যবসায়ী কতদিন ধরে এই দর্শক, আমরা এই মুহূর্তে আসলে এলাকার বিরুদ্ধে মামলা দিয়েছে। এখন আসলে একটা আতঙ্কের মধ্যে আমরা বিরাজ করছি, কখনো হামলা কখনো মামলা, কখন কাকে ধরে নিয়ে যায়, কখন কাকে হামলা করে, কিছুই আসলে বলা যাচ্ছে না। মাসখানিক হইতে পারে এবং আরো বেশি হবে, মাস 2 মাস এরকম হবে। আর দেখেন আজকে মা বোনরা কিন্তু রাস্তায় নেমে গেছে। এটা কিন্তু কোনো সাধারণ কিছু না। মা বোনরা সচরাচর তো রাস্তাঘাটে আসবে না, এটা একটা হয়রানির শিকার হচ্ছে দেখেই কিন্তু এই কারণে মা বোনরা, বৃদ্ধ বাবারা সবাই চলে আসছে। এই জন্য সবার কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের একটু সাহায্য করেন। ধন্যবাদ। এলাকার সারা এলাকার মানুষের মামলা দিয়ে তারা বয়ে রেখে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ চাই, মাদকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। মানববন্ধন লাগে তার লাগে রাস্তা পাইছে। ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের একটা চাপা খুব, সেই ক্ষোভটি কাজ করে। আবার বাসায় চলে যেতেছে, মা বোন সব কিন্তু অসহায়, কিন্তু কিছু করার নাই। ওরা মাদক নেশাখোর, ওদেরকে মারলেও ওরা চুরি সবকিছু নিয়ে ওরা কিন্তু চাপিয়ে পড়ে। মাদক নষ্ট করার জন্য অন্য কিন্তু বহুত ব্যবস্থা হয়েছে, কিন্তু ওদের সাথে কোনো হালতেই পারা গেছে না। কারণ ওরা সবাই কেউ নাই, কেউ দল করে এই নিয়ে বড় বড় উপর থেকে ওদের লিঙ্ক আছে, ওই লিঙ্কের কারণে ওইটা কিন্তু বন্ধ হইতেছে না। এখন আমরা চাই যে একটা সমাজ সুন্দর হইয়া চলতো, বাচ্চা কাচ্চা আরো সুন্দর হইয়া চলতো, তাতে আমরা ইয়াং জেনারেশন যারা আছেন, কিশোর যারা আছেন, সবাই সুন্দর হইয়া চলতা। তাদের গডফাদারের নামগুলা বলেন, যে আপনি বলছেন যে তারা একটা দলের চক্র ছিল। আসলে এতক্ষণ যারা লাইভে ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাই। লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদক মুক্ত সমাজ গড়তে এভাবেই আপনারা সবাই প্রতিবাদ গড়ে তুলুন, যাতে সমাজ থেকে মাদক মুক্ত হয় এবং প্রতিটা, বিশেষ করে যারা যুব সমাজ আছে, শিক্ষার্থীরা আছে, তারা যাতে সুষ্ঠু একটা পরিবেশ পায় এবং পাশাপাশি লেখাপড়া করে দেশকে আরো এগিয়ে নিয়ে যায়, সেই প্রত্যাশায় এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।